মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব ভীষ্মের কারণে শ্রীকৃষ্ণের ধৈর্যচ্যুতিতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুদ্ধের পূর্বে যুধিষ্ঠির সকল বয়োজ্যেষ্ঠদের থেকে যুদ্ধ শুরু করবার অনুমতি প্রার্থনা করলেন। ভীষ্ম, দ্রোণ সহ সকলেই তাকে বিজয়ের আশীর্বাদ দিলেন। ভীষ্ম রুদ্রমূর্তি ধারণ করে পাণ্ডব সৈন্য সংহার করতে শুরু করলেন। অর্জুন সহ পাণ্ডবগণ কেউই তাকে পরাস্ত করতে পারছেন না দেখে এবার ক্রুদ্ধ হয়ে উঠলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এক ভগ্ন রথচক্র তুলে নিলেন তিনি। সেই রথচক্র রূপান্তরিত হল সুদর্শন চক্রে। ভীষ্মকে হত্যা করতে উদ্যত হলেন শ্রীকৃষ্ণ। তারপর কি হলো? শ্রীকৃষ্ণের সংহার মূর্তি দেখে ভীষ্মের এবার মোহভঙ্গ হল। নিজের ভুল বুঝতে পারলেন তিনি। বাসুদেব কৃষ্ণ সত্যবাদী, আদর্শবান পুরুষ। সমগ্র আর্যাবর্তে যুক্তিসঙ্গত তার্কিক এবং সুনিপুণ রাজনীতিজ্ঞ হিসাবে তার খ্যাতি আছে। সকলকে সমান নজরে দেখেন তিনি। চিরকাল ধর্মের পথেই চলেছেন। যুদ্ধে তিনি নিরস্ত্র থাকার প্রতিজ্ঞা করেছিলেন। আর যখন সেই মানুষটি আজ নিজের প্রতিজ্ঞা বিস্তৃত হয়ে স্বহস্তে ভীষ্মকে নিধন করতে উদ্যত হয়েছেন, তার অর্থ ভীষ্ম অবশ্যই কোনো গম্ভীর অপরাধ করেছেন। কুরু রাজসভার সেই বিশ্বরূপের কথা মনে পড়ল তার। স্বয়ং মহাকাল আজ বাসুদেব কৃষ্ণের রূপ ধারণ করে তার প্রাণ হরণ করতে এসেছেন দেখে অভিভূত হলেন কুরু সর্বাধিনায়ক ভীষ্ম। আত্মোপলব্ধি হলো তার। রথ থেকে নেমে এলেন তিনি। কৃষ্ণকে সম্বোধন করে বললেন, আসুন হে যাদব শ্রেষ্ঠ, আমার বধ করুন আপনি। আপনার সত্য স্বরূপ এবার আমি অনুধাবন করতে পেরেছি হে কৃষ্ণ। কিন্তু আমার কোন দোষের জন্য আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তা জানতে ইচ্ছা করি আমি। অজ্ঞান আপনার দোষ মহামহিম। আপনি নিজের ধর্মের প্রকৃত স্বরূপ কখনোই বুঝতে চেষ্টা করেননি। আপনি কেবল নিজের পরিবারের সুখের খেয়াল রেখেছেন, কিন্তু তা করতে গিয়ে সমগ্র সংসারের উপর অজস্র দুঃখের বোঝা স্থাপন করেছেন আপনি। নিজে যে ধর্মের আচরণ করে এসেছেন তা আসলে স্বার্থপরতা হয়ে দাঁড়িয়েছে, বললেন কৃষ্ণ। কিন্তু বাসুদেব, আমি আমার পিতার সুখ সাধনের জন্য নিজে আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করেছিলাম, বললেন ভীষ্ম। নিজে আজীবন সংঘর্ষ করেছি যাতে আমার বংশে রক্তক্ষয়ী সংগ্রাম না হয়। হস্তিনাপুরের সিংহাসনে সামর্থ্য আর ধর্মকে এক আসনে দেখতে চেয়েছি আমি। এটা কি আমার স্বার্থপরতা? একটিবার নিজের চারিদিকে দৃষ্টিপাত করুন মহামহিম, বললেন কৃষ্ণ। কি দেখতে পাচ্ছেন আপনি? এক বংশের দুই ভ্রাতাগণ একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ করছেন। রাজ্যের প্রজাগণ বিনাশের রাস্তায় চলছে। আপনার প্রতিজ্ঞা কি এই মহাবিনাশ রুদ্ধ করতে পেরেছে কুরুশ্রেষ্ঠ? আপনার ধর্ম যদি সত্য হতো তাহলে এই বিনাশের কাল উপস্থিত হতোই বা কেন? বাস্তবিক ক্ষেত্রে ধর্ম কোনো মৃত বিচার নয়, না কোনো পরম্পরা। ধর্ম তো আসলে জীবনেরই নামান্তর। জীবন নিরন্তর পরিবর্তিত হয়। পরিবর্তনের জন্য মনুষ্যদের কর্ম করতে হয়। আপনি সেই কর্মেরই ত্যাগ করেছেন মহামহিম। কিন্তু বাসুদেব, আমি আজ অবধি যা যা সিদ্ধান্ত নিয়েছি তা রাজ্যের মঙ্গলের জন্যই, যাতে প্রজাদের মঙ্গল হয় তাই ভেবেছি আমি, বললেন ভীষ্ম। সত্যি কি তাই মহামহিম? বললেন কৃষ্ণ। মহারাজ ধৃতরাষ্ট্র কেবল নেত্রহীন বলেই তিনি রাজা হওয়ার যোগ্য নন, এই সিদ্ধান্ত আপনি কি মঙ্গলের জন্য নিয়েছিলেন? মহারানী গান্ধারীকে বলপূর্বক এক নেত্রহীন ব্যক্তির সাথে বিবাহ দেওয়াও কি মঙ্গলের জন্যই? আমার প্রিয় সখী, আপনার নিজ বংশের কুলবধূ দ্রৌপদীর অপমানের সময় আপনি কোনোই বাধা দেননি। নিশ্চুপ ছিলেন আপনি, তাও মঙ্গলের জন্য। আপনার সামর্থ্যও ছিল, ধর্মজ্ঞানও ছিল, কিন্তু না, আপনি সেসব কিছুই বিস্মৃত হয়ে একজন অজ্ঞাবহ দাস হিসাবে জীবন কাটিয়েছেন। আপনি কখনোই কোনো মঙ্গলের সিদ্ধান্ত নেননি। রাজ্যের হিতচিন্তা থেকে আপনি চিরকাল পলায়ন করেছেন। নিজের কর্মের অবহেলা করেছেন আপনি। যে সময় আপনি এই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, আপনি কি ভবিষ্যতের বিষয়ে জানতেন? এখন পরিস্থিতি অন্য, সময় অন্য, আর তাই আপনিও এই ধর্মের পথে কণ্টক হয়ে আছেন। কিন্তু বাসুদেব, জিজ্ঞাসা করলেন ভীষ্ম, তাহলে কি প্রতিজ্ঞার কোনোই মূল্য নেই? অবশ্যই আছে। যে প্রতিজ্ঞা থেকে সমগ্র সমাজের হিত হয়, অবশ্যই সেই প্রতিজ্ঞার মূল্য আছে, বললেন কৃষ্ণ। কিন্তু যেই মুহূর্তে সেই প্রতিজ্ঞা সমাজের ক্ষতি করতে শুরু করে, সেই মুহূর্তেই সেই প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা থাকে না, অভিশাপ হয়ে দাঁড়ায়। তখন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়। আপনার প্রতিজ্ঞা সকল সংসারে ক্ষতি সাধন করছে। নিজের প্রতিজ্ঞা যদি ভঙ্গ না করতে পারেন,
তাহলে নিজের অস্ত্র ত্যাগ করে মৃত্যুবরণ করে নিন। আমি আমার দোষ অনুধাবন করতে পেরেছি বাসুদেব, বললেন ভীষ্ম। যৌবনের ঊর্জাকালে যে দৃঢ় সংকল্প আমি করেছিলাম তা হয়তো সেই সময়ের উপযোগী ছিল, কিন্তু আজ এই বৃদ্ধাবস্থায়, এই পরিবর্তিত সময়েও সেই শতাব্দী প্রাচীন প্রতিজ্ঞাকে নিজের হৃদয় ও মস্তিষ্কে ধারণ করে রাখার কোনোই কারণ নেই। আপনার বলা প্রতিটি বাক্য সত্য বাসুদেব। আমি আমার প্রতিজ্ঞাকে এত বৃহৎভাবে দেখেছিলাম যে আমি অনুধাবন করতেই পারিনি যে আমি প্রকৃত কর্মের মার্গ থেকে কখন বিচ্যুত হয়ে পড়েছি। যদি এই যুদ্ধের পূর্বে আপনার থেকে এই মহাজ্ঞান আমার প্রাপ্ত হতো, তাহলে আজ হয়তো এই মহাবিনাশ উপস্থিত হতো না। আমি স্বয়ং এই বিনাশের সম্মুখে প্রাচীর হয়ে দাঁড়াতাম। কিন্তু যা পরমাত্মার ইচ্ছা, জীবনকালে না হলেও মৃত্যুর সময় আপনার উপদেশ আমার উপকার করল। ধন্য হলাম আমি। আপনি আমার হত্যা করুন, তাহলে আমি ইহলোক ও পরলোকে শ্রেয় লাভ করব। আমি প্রস্তুত। এই বলে ভীষ্ম ভূমিতে মাথা নত করে নতজানু হয়ে বসে পড়লেন। কৃষ্ণ পুনরায় সেই রথের চাকা স্বহস্তে তুলে নিলেন। মাধব, না, এমন করবেন না! সহসা উচ্চস্বরে চিৎকার করে উঠলেন অর্জুন। সবেগে ধাবিত হয়ে এসে কৃষ্ণের দুই পা জড়িয়ে ধরলেন তিনি। মাধব, এই কি অনর্থ করতে চলেছেন আপনি? আমার দুর্বলতার কারণে আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। সমগ্র জগৎ আপনাকে কটু বাক্য বলবে কেশব, আর তার জন্য দায়ী থাকব আমি। এমন করবেন না। না পার্থ, এখন প্রতিজ্ঞা ভঙ্গের সময়, আর আমি তাই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করছি, গর্জে উঠলেন কৃষ্ণ। আর যে কটুবাক্যের কথা বলছো তুমি, তা আমি হাস্যমুখে স্বীকার করে নেব। এই যুদ্ধের পর আমাকে কত কটুবাক্য, কত অভিসম্পাত স্বীকার করতে হবে তোমার কোনো ধারণা নেই অর্জুন। আমার তাতে কোনোই সুখ বা দুঃখ নেই, কিন্তু এই সময় মহামহিমের মৃত্যু অবশ্যম্ভাবী। পুনরায় কৃষ্ণ উদ্যত হলেন ভীষ্মের উপর প্রহার করতে। মাধব, কৃপা করে আমাকে একটি সুযোগ দিন, কাতর স্বরে বললেন অর্জুন। আমি নিজের সকল মোহ ত্যাগ করে পিতামহকে পরাস্ত করবই। কিন্তু আমার কারণে আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমার জীবন ধারণের কোনোই মূল্য থাকবে না। বেশ, তাই যদি তুমি চাও তবে তাই হোক। পুনরায় নিজের শান্তরূপে ফিরে আসেন কৃষ্ণ। ভীষ্ম উঠে দাঁড়ালেন। বাসুদেবকে প্রণাম করে বললেন, আমার মৃত্যুর সময় আসন্ন হয়েছে। আমি দিব্যচক্ষু উন্মিলিত হয়েছে আমার। তবে কৌরব পক্ষের সেনাপতি হিসাবে আমার কর্তব্য তো আমাকে করতেই হবে, কিন্তু আমি নিষ্প্রিয় হয়ে সেই কর্ম করব। পুত্র অর্জুন, আমি সশস্ত্র অবস্থায় যুদ্ধ করলে আমাকে পরাস্ত কেউই করতে পারবে না। একটি গূঢ় তথ্য আছে যা তোমাদের অবশ্য জানা প্রয়োজন। আজ থেকে ৬ষ্ঠ দিন পর তোমরা আমার শিবিরে এসো। আমাকে ভূপতিত করবার উপায় আমি তোমাদের বলে দেব। পুনরায় অর্জুন এবং কৃষ্ণ নিজের রথে আসীন হলেন। সেই দিন অর্জুন অতি ভয়ঙ্কর মাহেন্দ্র অস্ত্রের প্রয়োগ করে এমন বিক্রমে যুদ্ধ শুরু করলেন যে তার সামনে কৌরব পক্ষের কোনো বীর তিল মাত্র সময় দণ্ডায়মান থাকতে পারলেন না। কুরুপক্ষের সৈন্য, হস্তি, অশ্ব সকলেই বিনষ্ট হতে লাগলো। রক্তের নদী বয়ে যেতে লাগলো যুদ্ধক্ষেত্রে। অর্জুনের পরাক্রমে ভীত হয়ে কুরু সৈন্য পলায়ন করতে লাগলো। সূর্যাস্ত হলে সেই দিনের মতো যুদ্ধের অন্ত হলো। পরদিন ভীষ্মের সাথে অর্জুনের প্রবল পরাক্রমে যুদ্ধ আরম্ভ হলো। পাণ্ডব সর্বাধিনায়ক ধৃষ্টদ্যুম্ন মহারাজ শল্যের পুত্রকে বধ করলে শল্যের সাথে তার প্রবল যুদ্ধ আরম্ভ হলো। মধ্যম পাণ্ডব ভীমসেন সেদিন যেন রুদ্রমূর্তি ধারণ করলেন। তাকে প্রতিহত করতে দুর্যোধন 10 সহস্র গজসৈন্য প্রেরণ করলেন, কিন্তু ভীম সেই সৈন্যকে অবহেলায় হত্যা করে উন্মত্তের ন্যায় কৌরবদের প্রতি ধাবিত হলেন। দুর্যোধনের 14 ভ্রাতা ভীমের বিরুদ্ধে একযোগে আক্রমণ করলেন। ভীমসেন তাদের সকলকেই হত্যা করলেন। দূতসভার সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করা শুরু করলেন ভীমসেন। নিজের 14 ভ্রাতার মৃত্যুতে দুঃখ সাগরে নিমজ্জিত হলেন দুর্যোধন। মহারাজ ভগদত্তকে তার হস্তি সৈন্যের সাথে ভীমসেনের দিকে প্রেরণ করলেন তিনি। ভগদত্তর সাথে যুদ্ধে ভীমসেন মূর্ছিত হলেন। পিতার এহেন অবস্থা দেখে ক্রুদ্ধ হয়ে উঠলেন ঘটোৎকচ। নিজের মায়া বিস্তার করে ঐরাবত সদৃশ্য এক হস্তিতে আরোহণ করে তিনি ভগদত্তকে আক্রমণ করলেন। ঘটোৎকচের রাক্ষস অনুচরবৃন্দ একযোগে কুরু সৈন্যকে আক্রমণ করল। ভগদত্ত উদ্ভ্রান্ত হয়ে পলায়ন করলেন। সেই দিন ঘটোৎকচের মহাপরাক্রম দেখল সমগ্র যুযুধান সৈন্যদল। সূর্যাস্ত হল। দুই পক্ষ নিজ নিজ শিবিরে ফিরে এলেন। পরদিন যুদ্ধের পূর্বে দুর্যোধন ব্যথিত হয়ে ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি স্বয়ং আমাদের সেনাপতি পদে আসীন হয়েছেন। গুরুদেব দ্রোণও নিজের পূর্ণ সামর্থ্যে যুদ্ধ করছেন, তথাপি ওই পাণ্ডবগণ কিভাবে আমাদের পরাস্ত করছে পিতামহ? আপনারা ওদের বধ কেন করছেন না? মূর্খ দুর্যোধন, তুমি মোহগ্রস্ত রাক্ষস প্রবৃত্তির মনুষ্য, বললেন ভীষ্ম। তোমাকে ইতিপূর্বে বহুবার পাণ্ডবদের সাথে সন্ধি করতে পরামর্শ দিয়েছি আমরা, সকলেই দিয়েছি।
তুমি তা শ্রবণ করনি। ও হে মূর্খ, স্বয়ং বাসুদেব যাদের সহায় তাদের বধ করা তো দূরস্থ, পরাস্ত করাও অসম্ভব। কিন্তু সন্ধির সময় এখন অবতীর্ণ, তুমি নিজেও বিনষ্ট হবে আর আমরাও। মহামহিম যথার্থ বলেছেন দুর্যোধন, বললেন গুরুদ্রোণ। নির্বোধের মতো আচরণ করে তুমি যে এই মহাকালক্ষয়, এই মহালোকক্ষয় আবাহন করেছ, এই তার ফল। তোমার ভ্রাতাগণ নিহত হচ্ছে, আমরাও আমাদের পূর্ণ সামর্থ্য দিয়ে যুদ্ধ করছি, কিন্তু অন্তে কি হবে তা সকলেই জানে। ব্যথিত দুর্যোধন পুনরায় যুদ্ধে ব্রতী হলেন। সেই দিন ভূরিশ্রবার সাথে সাত্যকীর 10 পুত্রের মহাযুদ্ধ হল। ভূরিশ্রবা তাদের সকলকেই হত্যা করলেন। পুত্রদের মৃত্যুতে বিহ্বল সাত্যকী ভূরিশ্রবাকে আক্রমণ করলেন। 2 মহাবীরের মধ্যে তুমুল যুদ্ধ হলো, কিন্তু কেউই কারোকে পরাস্ত করতে পারলেন না। সেই দিনের মতো যুদ্ধের অন্ত হলো। যুদ্ধের বিবরণ শুনতে শুনতে কাতর হয়ে পড়ছেন মহারাজ ধৃতরাষ্ট্র। সঞ্জয়কে বললেন, সঞ্জয়, আমার সৈন্যগণ বহু গুণ সম্পন্ন। তারা বালক বা বৃদ্ধ নয়, কৃশ বা স্থূলও নয়। তারা সর্বপ্রকার অস্ত্রচালনায়, হস্তি বা অশ্বচালনায় সুনিপুণ। তারা ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য, ভগদত্ত, ভূরিশ্রবা প্রমুখ মহাবীরগণ তাদের নেতৃত্ব দিচ্ছেন। তথাপি এই রূপ বিরূপ ফল কেন দেখা দিচ্ছে? হায় দুর্যোধন, আমার মূর্খ জ্যেষ্ঠ পুত্র, এ তুমি কি করলে? পাণ্ডব পক্ষে হয়তো স্বয়ং দেবগণ যুদ্ধ করছেন। বিধাতার লিখন সঞ্জয়, বিধাতার লিখন, এ কেই বা খণ্ডন করতে পারে? ব্যথিত হয়ে মস্তক অবনত করে বসে থাকলেন বৃদ্ধ মহারাজ। মহারাজ, এই যুদ্ধ আপনি ইচ্ছা করলেই রুদ্ধ করতে পারতেন, বললেন সঞ্জয়। আপনার দোষেই যে দুধ ক্রীড়া হয়েছিল, এই যুদ্ধ তারই ফল। আপনি কেবল নিজ কৃতকর্মের ফলভোগ করছেন মহারাজ। এই বলে সঞ্জয় পুনরায় যুদ্ধের বর্ণনা শুরু করলেন। ভীম সেদিন মহাসংহার মূর্তি ধারণ করে একাকী কুরু সৈন্যের মধ্যে প্রবেশ করলেন ও মহাবিক্রমে কুরু সৈন্য সংহার করতে শুরু করলেন। ভীমকে দুর্যোধন সহ তার ভ্রাতাগণ আক্রমণ করলেন। তার রক্ষার্থে ধৃষ্টদ্যুম্ন প্রমোহন অস্ত্র প্রয়োগ করে দুর্যোধন সহ সকলকেই মূর্ছিত করলেন। গুরুদেব দ্রোণ প্রাজ্ঞাস্ত্র চালনা করে সেই সকল প্রমাহন অস্ত্রের প্রভাব বিনষ্ট করলেন। ধৃষ্টদ্যুম্ন ভীমকে নিজের রথে উঠিয়ে নিয়ে চলে গেলেন। ভীম ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে পুনরায় দুর্যোধনের দিকে ধাবমান হলেন। বললেন, দুর্যোধন, আজ সেই মহাক্ষণ উপস্থিত। আজ তোমাকে সবান্ধবে হত্যা করব। পাঞ্চালীর অপমানের প্রতিশোধ নেব আজ। ভীমের আঘাতে দুর্যোধন মূর্ছিত হয়ে পড়লেন। কৃপাচার্য তার সাহায্যে এগিয়ে এলেন। 2 পক্ষে মহাযুদ্ধ হল। অর্জুন পুত্র অভিমন্যু সেই দিন মহাবীরত্বের পরিচয় দিলেন। অতঃপর সূর্যাস্তের সাথে সেই দিনের যুদ্ধেরও পরিসমাপ্তি ঘটল। কুরুক্ষেত্রে যুদ্ধের 6ষ্ঠ দিন অতিক্রান্ত হল। মহামহিম ভীষ্মের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে। তিনি নিষ্ক্রিয়ভাবে যুদ্ধ করলেও মনে মনে নিজের অন্তিম সময়ের প্রতীক্ষা করছেন। বহু দিন এই দায়ভার বহন করেছেন তিনি। এইবার তার মুক্তির সময়। কবে আসবে সেই সময়? পাণ্ডবগণ এবার কি করবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।